সিএসসির আরও একটি গল্প নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে অসহযোগী। অসহযোগী গল্পটির আর একটা এক্সট্র্যাক্ট। কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে। আলোচ্য অংশে হর্ষনাথ কে, কার কোন কথা সে উড়িয়ে দেবার চেষ্টা করে, উড়িয়ে দেওয়া বলতে কি বোঝানো হয়েছে, রমেন এরপর কি বলেছিল। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পে হর্ষনাথ, ধনেশগঞ্জের যে মস্ত আড়তদার, তার কথা বলা হয়েছে। তার প্রচুর টাকা, তার বিষয় সম্পত্তিও অনেক, তার একমাত্র ছেলের নাম রমেন। রমেনের বলা কথা তার বাবা হর্ষনাথ অবহেলা করেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দুর্ভিক্ষের দিনে রমেন কাঙালিদের 1 সপ্তাহ খাওয়ানোর কথা দিয়েছিল, কিন্তু তার বাবার জন্য সেটা তো সম্ভব হয়নি। এরপর রমেন 2 দিন উধাও হয়ে যায়। হর্ষনাথ মনে মনে শঙ্কিত হয়ে পড়ে। 2 দিন পরে রমেন ফিরে এলে হর্ষনাথ কিছুই বলতে পারে না। রমেনের চোখের চাহনি দেখে হর্ষনাথ ছেলেকে ধমকাতে পর্যন্ত সাহস করে না। এরপর হর্ষনাথ জানতে পারে রমেন হর্ষনাথের যে চিরশত্রু অনাথ বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাতে হর্ষনাথ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই ছেলের মানব দরদি এই মনুষ্যত্ব বোধের যে কার্যকলাপ লক্ষ্য করা গেছে, সেই কথাটা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ 40 টাকার বদলে 14 টাকার চাল সে বিক্রি করতে কোনোভাবেই পারবে না। উড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে তাচ্ছিল্যভাবে কোনো কিছুকে অবহেলা করা বা অগ্রাহ্য করা, মেনে না নেওয়া। রমেনের বয়স কম, তার কথাও তাই হালকাভাবে নেওয়াটাই উচিত। নেহাত আবেগের বশে সে হয়তো কথাটা বলে ফেলেছে। ছেলের কথাকে সম্মান দেওয়া তাই এই ধরনের ব্যবসায়ী হর্ষনাথের কাছে ছিল নিতান্তই অযৌক্তিক ব্যাপার। তাই ছেলে রমেনের কথা হর্ষনাথ গ্রাহ্যের মধ্যে আনতে চান না। রমেনও ছাড়ার পাত্র নয়। সে তার বাবাকে বলেই ফেলে যে সে যদি তার কথা মতো সব চাল বিক্রি করে না দেয়, তবে সে চাল বিলিয়ে পর্যন্ত দেবে। সে কোনো মতেই তার বাবাকে মানুষ খুন করতে আর দেবে না। এই আদর্শবোধ রমেনের মধ্যে আমরা দেখেছি শেষ পর্যন্ত জেগে উঠেছে এবং সেটা বজায়ও ছিল। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও অন্য কোনো আলোচনার সঙ্গে নিয়ে। ধন্যবাদ।